সময় যতক্ষণ আপনাদের ভালো লাগবে একটু এগিয়ে বসেন, একটু জমে বসেন। আমরা যারা আছি একটু জমে বসি, যাতে পরে মানুষ আসলে বসতে পারেন। একটু জমে জমে বসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো সুন্দর। বাবা যে জায়গাটা গরম করছেন, যদি একটু ছেড়ে সামনে আসেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতে জায়গা করে দিবেন। আসেন একটু সামনে, জমে আসেন। যুবক ভাইয়েরা একটু হিম্মত করি, সামনে চলে আসেন, জমে বসি সুন্দর করে। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. উপস্থিত সুখিয়া মধ্যপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, সম্মানিত খতিব সুখিয়া বড়বাড়ি জামে মসজিদ, প্রধান অতিথি জনাব হারুনুর রশিদ কাজল, যুগ্ম আহ্বায়ক পাকুন্দিয়া থানা বিএনপি, প্রধান মেহমান হযরত মাওলানা আব্দুল আহাদ আনোয়ারি সাহেব চরপলাশী, মাথার মুকুটতুল্লাহ হযরত উলামা ইকরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ানে ইজম, পর্দার অন্তরালে আমাদের মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল ইজ্জত মেহেরবানি করে এই এলাকার শত শত মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে কুরআনের এই মাহফিলের জন্য আপনাকে আমাকে কবুল করেছেন। আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে এলাকার শত শত মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করেছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি। খুশি হলে শুকরিয়া আদায় করতে হবে। খুশি হলে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। খুব মনোযোগ দিবেন, প্রত্যেকটা কাজে শুকরিয়ার ধরন আলাদা, প্রতিটা কাজের শুকরিয়া আদায় করার পদ্ধতি আলাদা। আল্লাহ যে নিয়ামত দান করেন সেই অনুযায়ী শুকরিয়া আদায় করতে হয়। যদি কাউকে আল্লাহ রব্বুল ইজ্জত কাউকে যদি অর্থনৈতিক শক্তি দান করেন, অর্থকরী দান করেন, তাহলে তার শুকরিয়া হলো যাকাত দিবে, সদকা করবে, গরিব দুঃখী অসহায়কে সাহায্য সহযোগিতা করবে। এখন আল্লাহ কাউকে সম্পদ দিয়েছেন, উনি তসবিহ নিয়ে বসে বসে আলহামদুলিল্লাহ বলতেছেন, যাকাত দিচ্ছেন না, দান করছেন না, পাশের বাড়ির মানুষ না খেয়ে থাকছে, ক্ষুধায় কষ্ট পাচ্ছে, চিকিৎসা অভাবে কষ্ট পাচ্ছে, দেখেও উনি কাউকে দান করেন না, সারাদিন তসবিহ নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, হবে? হবে না, হবে না। যদি সম্পদ আল্লাহ দিয়ে থাকেন
তাহলে এর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে। কাউকে যদি শক্তি সামর্থ্য দিয়ে থাকেন, এর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর হুকুমগুলি যথাযথভাবে পালন করার মাধ্যমে। কাউকে যদি আল্লাহ তাআলা এই মাহফিলে বসার সুযোগ দেন, মাহফিলে আসার সুযোগ দেন, এটা অনেক বড় একটা নিয়ামত। এর শুকরিয়া আদায় করতে হবে মনোযোগ দিয়ে কথাগুলি আমলের নিয়তে শ্রবণ করার মাধ্যমে। মানুষ কম বেশি এটা বড় কোনো বিষয় নয়, মানুষ কম বেশি বড় কোনো বিষয় নয়। যদি এখানে আমরা যারা আছি একজন লোকও যদি উলামায়ে কেরাম যে কথাগুলি বলেন এই কথাগুলি মেনে চলেন, তাহলে এই মাহফিলে যদি লক্ষ টাকা খরচ হয় সেটাও কোনো বিষয় না, একজন মানুষের তো হেদায়েত হল। আর যদি এখানে যারা আছি আমরা কেউ মনোযোগ দিয়ে না শুনি, হেদায়েত যদি না হয়, বক্তার উদ্দেশ্য থাকে যে আমি ভাইরাল হব, মানুষ বাহবা দিবে, আর শ্রোতার উদ্দেশ্য থাকে একটু কি বলে বিনোদন নিব, একটু মজা নিব, হাসবো, গল্প করব, কাঁদবো, তাইলে সেই মাহফিলে যদি 2 টাকাও খরচ হয় সেটাও অনর্থক। এজন্য আমরা আল্লাহ যেন হেদায়েত দান করেন, এই জন্য যারা উপস্থিত আছি তারা আমরা ইস্তেগফার পড়ব, দুরূদ শরীফ পড়ব, এরপর আমাদের আলোচনা শুরু করব। ঠিক আছে ইনশাআল্লাহ? সকলে পড়ি এবং মনোযোগ দেই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মোহতারাম হাজিরিন, সম্মানিত মা ও বোনেরা, একটু মনোযোগ দিব। রাত্রি গভীর হয়েছে, আমি কথা মোটেও দীর্ঘায়িত করব না। যতক্ষণ আপনাদের মনোযোগ দেখব আমি কথা বলবো, যখনই দেখব আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে দেব। আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের প্রকম্পন বড় কঠিন, কিয়ামতের প্রকম্পন বড় কঠিন। একটা প্রশ্ন জাগতে পারে, আল্লাহ যে বলেছেন মানব জাতি তোমরা তোমাদের প্রভুকে ভয় করো, মানুষ ভয় কাকে করে? যে দয়ালু তাকে কি মানুষ ভয় করে? প্রত্যেকটা ফ্যামিলিতে হয়তো বাবা রাগী থাকে, নয়তো মা রাগী থাকে। যদি বাবা রাগী থাকে তাইলে সন্তান যারা আছে তারা বাবাকে ভয় করে, আর যদি মা রাগী থাকে তাহলে সন্তানেরা মাকে ভয় করে, তাই না? যদি উল্টাপাল্টা করে তাইলে বাপে বলে তোর আম্মাকে বলবো নাকি, না 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 আম্মারে কইও না আমি পড়তেছি। আবার যদি বাবা রাগী থাকে তখন মা ভয় দেখায়, তোর আব্বাকে বলবো নাকি, না না আব্বারে কইও না আমি পড়তেছি। তো যে রাগী থাকে তাকে মানুষ ভয় করে, যে ভয়ঙ্কর থাকে তাকে মানুষ ভয় করে। আল্লাহ তো জানি রহমান, পরম করুণাময়, অসীম দয়ালু, তাহলে আল্লাহকে ভয় করব কেন? একটা প্রশ্ন জাগে না মনে, যে আল্লাহ তো হলেন সবচেয়ে দয়ালু, আল্লাহর চেয়ে দয়া আর কারো নাই। আমার দিকে মনোযোগ দেন, খুব খুব মনোযোগ দিবেন। আল্লাহর চেয়ে দয়ালু দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহর যে দয়া, তিনি যে রহমান, এই রহমানকে তিনি দয়াটাকে 100টা ভাগ করেছেন। কয়টা ভাগ করেছেন? 100টা ভাগ করে 99টা ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন, আর বাকি 1 ভাগ পৃথিবীর শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, এর আগেও জিন জাতি যারা ছিল, যত মখলুক আছে, ফেরেশতা আছে,
জীব জন্তু আছে, এই সবগুলিরে দিছেন আল্লাহ 1 ভাগ, আর 99 ভাগ দয়া তিনি নিজের কাছে রেখেছেন। আপনারা হিংস্র বাঘ দেখেছেন এমনি মোবাইলে বা টেলিভিশনে অথবা চিড়িয়াখানায়? প্রচন্ড রাগী বাঘ একজন মানুষকে বা একটা জীবজন্তু যদি পায় তৎক্ষণাৎ ঘাড়ের মধ্যে ধরে ঘাড় মোটকে মেরে ফেলবে, এতটা। সুন্দরবনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার যারা আছে, আমাদের বাড়ি কিন্তু সুন্দরবনের পাশে, এদের এত রাগ শুকনো মৌসুমে তারা যখন সুন্দরবনের ভিতর দিয়ে চলে, গাছের পাতা পড়ে শুকনো মৌসুমে মচমচে হয়ে যায় না, তখন এই পাতার উপরে পাও রাখলে পাতা কড়মড় করে আওয়াজ হয় না? এই আওয়াজ হইলে সে নিজের পায়ের মধ্যে নিজে কামড় মারে। কেন আওয়াজ হলো? সে যখন শিকার করতে যায়, এই শিকার করার সময় যদি পাতার উপরে পাও পড়ে আর আওয়াজ হয়, নিজের পায়ে নিজে কামড় মারে, নিজের থাবায় নিজে কামড় মারে। কেন আওয়াজ হলো? এত রাগ বাঘের। এই বাঘের যখন বাচ্চা হয় তখন সে দয়ালু হয়ে যায়, এই বাচ্চাকে সে দুধ পান করায়, এই বাচ্চার জন্য জীবন বিসর্জন দিতে পর্যন্ত রাজি হয়ে যায়। তো হিংস্র প্রাণী যেগুলো, এরাও কিন্তু দয়ালু হয়। যখন তাদের বাচ্চা হয়, বাচ্চাদের প্রতি তারা দয়া করে। এই যে হিংস্র প্রাণী থেকে নিয়ে আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, আপনার মনে কত মায়া আছে আপনার সন্তানের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার বন্ধু বান্ধবের জন্য, আপনার এলাকাবাসীর জন্য। আপনার ভিতরে, আপনাকে বলছি, আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, আপনি একজন মানুষ, এই আপনার ভিতরে কত দয়া আছে। আপনি আপনার বাবা মাকে কত ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে কত ভালোবাসেন, আপনি আপনার বন্ধু বান্ধবকে কত ভালোবাসেন, আপনি আপনার দেশবাসীকে কত ভালোবাসেন। এত যে ভালোবাসা, আপনার মতো বর্তমানে বিশ্বে 700 কোটি মানুষ আছে, সবার মনে এরকম ভালোবাসা আছে। আর অতীতে এরকম কোটি কোটি মানুষ গেছে, কিয়ামতের আগ পর্যন্ত এরকম কোটি কোটি মানুষ আছে, আসবে। এই যত ভালোবাসা আছে সব কিছু আল্লাহর ভালোবাসার 100 ভাগের 1 ভাগ, আর 99 ভাগ তার কাছে আছে। তাইলে তিনি কত দয়ালু। শুনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন 2 জন ব্যক্তি জাহান্নামে যাওয়া সাব্যস্ত হবে। কয় ব্যক্তির? 2 জনের। আল্লাহ তাদেরকে নির্দেশ করবেন, যাও জাহান্নামে যেয়ে পড়ো। বলার সঙ্গে সঙ্গে একজন দৌড়াইয়া গিয়া জাহান্নামে পড়বে। জাহান্নামে পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম তার জন্য ফুলের বাগানে, জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আরেকজন যে দাঁড়ায় রয়েছে, তারে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই তোমার সঙ্গী আমি নির্দেশ করা মাত্র দৌড়াইয়া গিয়া জাহান্নামের মধ্যে পড়ছে, তুমি কেন গেলা না? সে বলবে, আল্লাহ আমি তো অপরাধী, আমার বিশ্বাস হয়েছে তুমি যেহেতু একবার আমারে দয়া করছো, তাইলে আমারে আর জাহান্নামে দিবা না, এই জন্য আমি দৌড় দেই নাই। আল্লাহ বলবেন, যাও তোমাকেও মাফ করে দিলাম। তো আল্লাহর রহমত বাহানা খুঁজে, কি খুঁজে? বাহানা খুঁজে, মাফ করার বাহানা খুঁজবে। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, এই যে এত দয়ালু, এত দয়ালু আল্লাহ, তাকে আপনি আমি ভয় করব কেন? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না? যে দয়ালু তাকে তো মানুষ ডরায় না, তাইলে আল্লাহ এত দয়ালু, সারা দুনিয়ার সব দয়া তার দয়ার 99 ভাগের 1 ভাগ, তাহলে আমরা তাকে কেন ভয় করব? মুফাসসিরিনে কোরআন লিখেছেন, আল্লাহকে ভয় করার কারণ হইল 2টা। কয়টা? 2টা। একটা কারণ হলো আল্লাহ দয়ালু, কথা ঠিক আছে, কিন্তু আল্লাহর শাস্তি দয়ালু না, আল্লাহর শাস্তি ভয়ঙ্কর।
আল্লাহ দয়ালু কিন্তু আল্লাহর শাস্তি ভয়ঙ্কর। এ কথাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও সমস্ত মানব জাতি তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কেন? ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, কেননা কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের মাঠের অবস্থা বড় ভয়াবহ। কিয়ামতের মাঠের অবস্থা কেমন, কি বৃত্তান্ত, সংক্ষিপ্ত বিবরণ আপনাদের খেদমতে দিব, একটু পরে আসছে। যে কথাটা বলছিলাম, আল্লাহকে ভয় করতে হবে দুই কারণে। একটা কারণ হলো আল্লাহ দয়ালু বটে কিন্তু আল্লাহর শাস্তি ভয়াবহ, কথা বুঝতে পেরেছেন? আর দুই নম্বর কারণ হলো আল্লাহ হলেন ইনসাফগার। আল্লাহ কি? ইনসাফগার। আর যে ব্যক্তি শুধু দয়ালু হয় সে ইনসাফগার হইতে পারে না, আবার যে ব্যক্তি শুধু রাগী হয় সেও ইনসাফগার হইতে পারে না। কথাটা কি বুঝতে পেরেছেন? বুঝেন নাই? আচ্ছা, একটা উপমা দিলে বুঝতে সহজ হবে। যে ব্যক্তি শুধু দয়ালু, খালি দয়া আর দয়া, সে ইনসাফগার হইতে পারে না। কেন? খালি দয়া আছে, তার মধ্যে কোনো রাগ নাই। এখন সে কি করছে, একটা ছেলে আমাদের এই এলাকার এই সুখিয়া মধ্যপাড়ার একটা ছেলে, সে বোর্ড স্ট্যান্ড করেছে, পুরো বোর্ডের মধ্যে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, তখন তারে পুরস্কার দিছে। আরেক ছেলে করছে কি, দেহাতি কইরা ধরা পড়ছে, তো দয়ালু তারেও পুরস্কার দিছে। এটা ইনসাফ হইল না বেইনসাফ হইল? বেইনসাফ হইছে না? তাইলে যার ভিতরে শুধু দয়া, সে ইনসাফ করতে পারবে না। সে ভালোকেও পুরস্কার দিবে, মন্দকেও পুরস্কার দিবে। আর ডাকাতরা পুরস্কার দিলে কি হয়? বেইনসাফি হয়, জুলুম হয়। আবার যার মধ্যে শুধু রাগ, শুধু রাগ, সে কি করছে, ডাকাইতে ধরে আচ্ছা মতরে বানান দিছে। আরেক ছেলে ফাঁস কইরা ইয়া কইতাছে, চাচা আমি ফাঁস করছি, কই বিলাই হ্যাঁ রে, ও বানানি শুরু করছে। তাইলে শুধু রাগ যদি থাকে সেও ইনসাফগার হইতে পারে না, শুধু মহব্বত আর দয়া থাকলে সেও ইনসাফগার হইতে পারে না। ইনসাফগার হইতে হইলে রাগও লাগে, দয়াও লাগে। যে দয়া প্রাপ্ত তার প্রতি দয়া করবে, আর যে রাগ প্রাপ্ত তার প্রতি রাগ করবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, এই কোরআনের মাহফিলগুলোতে যারা আসে, এই কোরআনের মাহফিলগুলোতে যারা আসে, মা মিন কওমিন ইয়াজতামিউনা ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনাল কুরআনা ফি ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহ তাআলা রহমান, দয়ালু। এই কোরআনের মাহফিলে যারা আছে, কোরআনের মাহফিলে যারা আসে, তাদেরকে আল্লাহর রহমত ঢেকে নেয়। আল্লাহর রহমত তাদেরকে কি করে? ঢেকে নেয়। গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে আল্লাহর তরফ থেকে শান্তি নাজিল হয়, শান্তি। এই জন্য দেখবেন জুম্মার দিন মসজিদে গেলে মানুষ সমানে ঘুমাইতেছে, দেখছেন? আপনাদের এই মসজিদে মনে হয় ঘুমায় না? ঘুমায়? আমাদের শাহী মসজিদে আমি এত বুঝাই, এরপরেও মুসল্লিরা ঘুমায় পড়ে। একজন লগে যে আছে সে রাগ করে, কিন্তু আমি তো মূল সূত্র জানি, আমি রাগ করি না, আমি রাগ করি না। কারণ হইল মসজিদ হইল শান্তির জায়গা, এই মাহফিল হইল শান্তির জায়গা। এটা হলো অস্থায়ী মসজিদের হুকুমে। মাহফিল হইল অস্থায়ী মসজিদ আর মসজিদ হইল স্থায়ী মসজিদ। তো এগুলি হলো শান্তির জায়গা। মসজিদে যখন আপনি ঢুকবেন তখন আপনার মনের মধ্যে প্রশান্তি নাজিল হওয়া শুরু হবে। মাহফিলে যখন আসবেন আপনার মনে প্রশান্তি নাজিল হওয়া শুরু হবে। আপনার ঘুম আসবে মসজিদে গেলে, আপনার ঘুম আসবে মাহফিলে আসলে। আমেরিকার একজন বড় ব্যক্তিত্ব, উনি তাবলীগের একটা কারগুজারি শুনিয়েছেন যে ওনার একজন বন্ধু ছিল খ্রিস্টান। এই ভদ্রলোক সেখানে অনেক ব্যবসা আছে, অনেক টাকার মালিক। খুব মনোযোগ দিবেন, এই যে পিছের দিকে যারা আছেন আমার দিকে তাকান, এই ছোট ভাই আমার দিকে তাকাও। একটা কথা ছুটতে গেলে আর পাইতা না। একটা কথার দাম 1 কোটি টাকা। কত টাকা কও? 1 কোটি টাকা। বা ছুটে এলে আর পাইতা না। মনোযোগ দাও, খুব মনোযোগ দাও। এই ভদ্রলোকের ঘুম আসে না। ওই দেশের নামি দামি বিছানা পাওয়া যায়, যে বিছানার মধ্যে শুইলে এমনি ঘুম আসে।
তো বেচারা 3 লাখ টাকা দিয়া বিছানা কিনছে, এটার মধ্যে শুইলেও ঘুম আসে না। বন্ধুর কাছে বলছে, বন্ধুরে আমি খুব বিপদে আছি, এত নামি দামি কোম্পানির ঔষধ খাচ্ছি, এরপরে এত নামি দামি বিছানার মধ্যে শুইয়া এসি রুমে আমার ঘুম আসে না, খুব বিপদে আছে। কয় কিচ্ছু লাগবো না, এই ঘুমের ঔষধ আমার কাছে আছে। কয় তোমার কাছে আছে? কয় হ্যাঁ। কয়তে দেও খাই? কয় এমনি দেওয়া যাইব না, গোসল কইরা আমার লাগবে। কয় গোসল কেমনে করবো? আমেরিকানরা কিন্তু সহজে গোসল করে না। এমনও আমেরিকান আছে হ্যাঁ জীবনেও গোসল করে না। কথাটা বুঝতেছেন না? এমনিতে সাধারণত মাসে 1বার 2বার গোসল করে আমেরিকানরা। আর এমনও আমেরিকান আছে ওর লাইফে 50 বছরের লাইফে ও জীবনেও গোসল করে নাই, টিস্যু ব্যবহার করে, মুছে। আবহাওয়া একটু অন্যরকম, গোসল না করলেও চলে, কিন্তু ওরা গোসল সচরাচর করে না। তো এই মুসলমান এ বললেন যে তোমার গোসল করতে হবে। কয় গোসল কেমনে করবো? বলছে সারা শরীর ধুইবা, ভালো কইরা ব্রাশ কইরা কুলি করবা, নাকে পানি দিয়া নাক পরিষ্কার করবা, এরপরে গোটা শরীর ধুইয়া আমার লগে দেখা করবা। কয় কোন সময়? কয় শুক্রবারের দিন। কয় কয়টার সময়? কয় 12টার সময়। শুক্রবারে 12টার সময় যখন হয়েছে, ওই দেশের মসজিদগুলিতে সবাই যাইতে পারে। তো 12টার সময় বন্ধুরে নিয়া ইমাম সাহেব খুতবা শুরু করছে, বন্ধুরে নিয়া মসজিদের মধ্যে ঢুকছে। ঢুইকা কয় তোমার ঔষধ হইল, এই হুজুরে কি কয় এটা আমারে পরে শোনাইবা, একটু পরে শোনাইবা। আচ্ছা ঠিক আছে। তো হুজুরের দিকে চাই রয়েছে, হুজুর খুতবা কইয়া বয়ান যখন শুরু করছে, মাশাআল্লাহ বেচারা হুঙ্গানিও শুরু হয়েছে। তো বন্ধু তো এইটা দেখে রয়েছে যে তো এইটাই চাইতেছি। তো লগে লগে মাথার থেকে ফাগরি খুললা তারে শোয়া মাথার তলে দিয়া দিছে, এক ঘুমে একেবারে রাত্রে বেলা উঠছে। উঠে কই এত শান্তি আমার জীবনে পাই নাই। বন্ধু তুমি আমারে কি করছো? কি ঔষধ খাওয়াইছো? কয় কোনো ঔষধ নাই, এটা আল্লাহর ঘর, এখানে যে প্রবেশ করবে তার মনের মধ্যে সাকিনা নাজিল হবে, শান্তি নাজিল হবে। বন্ধুরে তোর ঈমান নাই, ঈমান না থাকার কারণে তোর মনে শান্তিও নাই। আজকে তুই যখন আল্লাহর ঘরে আইছস, আল্লাহ তোর মনে শান্তি নাজিল করছে, তুই ঘুমায়া বসছস, এই ঘরে আসবি, নামাজ পড়বি, তোর ঘুম হবে। কয় এর আগে কিছু করা লাগবো না। কয় আগে কি করতে চাস? আগে আমারে মুসলমান বানায় রে, আল্লাহু আকবার বলে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সবচেয়ে দয়ালু। তিনি যিনি দয়া প্রাপ্ত, পাওয়ার উপযুক্ত তাকে দয়া দিবেন। এই মাহফিলে যারা আসে, আজকের মাহফিলে যারা এসেছে, এদের জন্য সুসংবাদটা বলবো নাকি? তাদেরকে আল্লাহর রহমত ঢেকে নিবে, নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর শান্তি নাজিল হবে, এবং এত বড় পুরস্কার আপনার জন্য অপেক্ষা করছে আপনি ভাবেনও নাই, চিন্তাও করেন নাই। যদি আপনাকে আমি বলি, এই আমার দিকে তাকান, আমার দিকে মনোযোগ দেন, আপনাকে যদি বলি এই মুহূর্তে টেলিভিশনে ডক্টর ইউনূস সাহেব আপনাকে নিয়ে উপদেষ্টাদের মজলিসে আলোচনা করতেছেন, আপনি কি এখানে আর থাকবেন? কথা বলেন, কই যাইবেন? টেলিভিশনের সামনে। কি বলেন হুজুর, সর্বনাশ করছে। আমরা সুখ্যা গ্রামের কথা করে, শুধু গ্রামের কথা না, সুখ্যা তোমার আব্বার নাম লইয়া তোমার গুণকীর্তন করতেছে ডক্টর ইউনূসে, সমস্ত উপদেষ্টারা বসা, সর্বনাশ করছে। মোবাইলটা কই, ফেসবুকটা কই, আগে পোস্ট দিয়া লই। এই মুহূর্তে যারা লাইভ অনলাইনে আছেন সবাই দেখেন অমুক টিভিতে ডক্টর ইউনূস আমার নিয়ে কথা কইতেছে, তাড়াতাড়ি দেখেন। আমি কিন্তু ডক্টর ইউনূস কথা কইতেছে এইলা কিন্তু আমি। কথা বুঝেন নাই? আমি তো কম কইলাম, এর চেয়ে বেশি হইব, ঠিক কিনা বলেন? এর চেয়ে বেশি হইব কিনা? হইব। এই মাহফিলে যারা আইছেন কষ্ট করে, আজকের একটা রাতের একটু সময় যে দিতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু। আহারে ডক্টর ইউনূস নয়, পৃথিবীর কোন বাদশা নয়, বাদশাদের বাদশা আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের মজলিসে আপনাকে আমাকে নিয়ে আলোচনা করছেন। আল্লাহু আকবার বলেন। আপনি কি মনে করেছেন নিজেকে? আল্লাহ যারা দয়া প্রাপ্ত তাদের জন্য কত দয়ালু আপনি চিন্তা করতে পারবেন না। আপনাকে নিয়ে আপনার বাবার নাম ধরে ফেরেশতাদের মজলিসে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত আলোচনা করছেন যে আমার বান্দা উমুকের ছেলে উমুক মাহফিলে বসে, কোরআনের মাহফিলে বসে আমার নামের গুণকীর্তন শুনছে, আমার কালামের
আলোচনা শুনছে, আর একটু পর পর সুবহানাল্লাহ বলছে, একটু পর পর আল্লাহু আকবার বলছে। ফেরেশতারা বলে করব কি? আল্লাহ বলেন ওই সুবহানাল্লাহ যে বলছে জমিনের উপর থেকে দিয়ে আকাশ পর্যন্ত খালি জায়গাটা ওর জন্য নেকি দিয়ে ভরে দাও। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজরিন, এখানেই শেষ নয়। আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতা এই বান্দাগুলি চায় কি? ফেরেশতারা বলেন আল্লাহ ক্ষমা চায়, মাফ চায়, উন্নতি চায়, পরীক্ষায় পাস চায়, জীবনের কল্যাণ চায়, ছেলে মেয়ের কল্যাণ চায়, পিতামাতার মাগফিরাত চায়, কত কিছু চায়। কয়টা বলবো? আল্লাহ বলবেন আমার ভান্ডারে কি অভাব পড়ছে নাকি? যা চায় সব দিয়ে দাও। আল্লাহু আকবার। তাইলে মাহফিলের দরকার আছে না নাই? একটু সামনে আসেন, পিছনে যারা দাঁড়ায় রয়েছে বসার সুযোগ দেন। একটু আগায় আসেন, একটু আগায় আসেন। ভাইরা বৈশা পড়েন, একটু এই খালি জায়গাটা একটু ফিল আপ করেন বাবা, একটু ফিল আপ করেন। ঘুমো ভাঙবো। পিছন দিকে যারা আসতেছেন, বাড়ি ঘরের থেকে যারা বাইরেছে, অল্প কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। একটু মনোযোগ দেন, আমার দিকে তাকান। গুরুত্বপূর্ণ একটা কথা বলছি। বলছিলাম আল্লাহ দয়ালু, তাহলে তাকে ভয় করব কেন? আল্লাহ দয়ালু যারা দয়া প্রাপ্য তাদের জন্য, আর যারা দয়া প্রাপ্য নয় তাদের জন্য আল্লাহ হলেন কহ্হার, মহারাগে রাগান্বিত। যারা দয়া প্রাপ্য তাদের জন্য আল্লাহ দয়ালু, কিন্তু যারা দয়া প্রাপ্য নয় তাদের জন্য আল্লাহ মহারাগে রাগান্বিত। এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? এখন আসেন একটু উপমা দেই। আল্লাহর মহারাগটা কেমন? আল্লাহর যে আপনাকে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ দয়ালু হওয়ার কারণে আমি যতই পাপ করতেছি আল্লাহ কিন্তু আমাকে মাফ করে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে না? আমরা বাড়িতে ছোট বাচ্চা আছে না, নাতি নাই তো আপনার ছেলে, ছোট বাচ্চা 1.5 বছর বয়স, 2 বছর বয়স, আপনি কোলে নিছেন, আপনার খামসি মারছেন, আপনি রাগ করছেন? কোলে নিছেন, আপনারা চর মারছেন, রাগ করছেন? আপনি তার দেখা গেছে নাক পরিষ্কার করে দিবেন, হ্যাঁ নাক পরিষ্কার করতো না, আপনার ইডাল মারছেন, যেটা পাইছে এটাতে ডিল মারছে, আপনি রাগ করবেন? রাগ করতেন না, আপনি কইবেন এত বুঝে না। তো আপনি আমি যে সমস্ত অপরাধ করতেছি, আল্লাহ যদি দয়ালু না হইতেন তাইলে দুনিয়া অতদিনে 1000 বার ধ্বংস হয়ে যেত। দুনিয়া অতদিনে 1000 বার ধ্বংস হয়ে যেত। সমাজের অবস্থা ভালো না, সমাজের অবস্থা ভালো না। আমার নিজেকে দিয়ে চিন্তা করে দেখেন, আল্লাহ আমাকে কেন বানাইছে, আমি দুনিয়াতে কেন আসছি, এই জন্য আমি কতটুকু চিন্তা করছি, কতটুকু কাজ করছি, কতটুকু ব্যবস্থাপনা নিচ্ছি। আমার জীবনের 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর বয়স চলে গেছে বাজান, এখনো জীবনে কেন আইলাম এটাই আমি বুঝি নাই ভালো কিনা। এটা যদি বুঝতাম তাইলে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকতো না, মারামারি থাকতো না, হানাহানি থাকতো না। কিন্তু এই জিনিসটাই আমরা এখনো বুঝি নাই। আমরা মনে করি যে দুনিয়াতে আইছি, দুনিয়াতে থাকবো, খাইবো, পরবো, এইটাই তো। এই জন্য আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করেন নাই। এই দুনিয়ার খাওয়া পরা এইগুলো কিছু না। আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করছেন জান্নাতের জন্য। আমি আপনাকে বলছি, আপনি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ যতগুলি মানুষ সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের জন্য আলাদা একটা জান্নাত তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। আপনাকে আমাকে সৃষ্টি করার আগে আপনার জন্য আল্লাহ একটা জান্নাত তৈরি করেছেন, আমার জন্য একটা জান্নাত তৈরি করেছেন। একটুখানি খালি পরিশ্রম করতে হবে, সামান্য। এই সামান্য একটুখানি মেনে চলতে পারলে আমার বরাদ্দকৃত জান্নাত আমার জন্য হয়ে যাবে। কিন্তু আমরা এই একটুখানি পারি না, এই একটুখানি পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে সারাদিনে কয় মিনিট সময় লাগে? এই এখন কিন্তু শয়তানে কইব জায়গা জায়গা, নামাজের কথা কয় না। আপনি মনোযোগ দিয়ে শুনেন, শুকরিয়া আদায় করেন। আল্লাহ যে আপনাকে এই এলাকার মধ্যে বাছাই করে এখানে আনছেন, এটা বিরাট সৌভাগ্যের বিষয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ লাগে ভাইজান? সারাদিন সর্বোচ্চ 1 ঘন্টা। সারাদিনের 24 ঘন্টার 23 ঘন্টা আপনার নিজের, আল্লাহ চাইছেন 1 ঘন্টা। কয় ঘন্টা চাইছেন? 1 ঘন্টা। এই 1 ঘন্টার সময়ও
সবাই তো দেই না, যারাও বা দেই এরাও এত ব্যস্ত, যদি ইমাম সাহেব সূরা একটু বড় ধরে তাইলে উপায় নাই। আবার নিজে নামাজ পড়তে যায় এত দ্রুত পড়তেছে যে 3 রেখাত হইল না 4 রেখাত হইল নিজেই কইতে না। এই যে আমাদের অবস্থা, এই অবস্থা ভালো না, এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আপনি বিশ্বাস করুন, একটা দিন আছে, সেই দিনের সম্মুখীন আপনাকে আমাকে হতে হবে। ওই দিনটা সম্পর্কে সূরাত মাআরিজের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়াউমুন কানা মিকদারুহু 50000 সানা। কিয়ামতের একটা দিন আছে, যেই দিনে আপনি আমি সবাই এখন যেভাবে আছি না, এইভাবে আপনি আমি সবাই আল্লাহর সামনে উপস্থিত হব। আল্লাহ হবেন বিচারক, সারা দুনিয়ার সমস্ত মানুষ সেখানে উপস্থিত হবে। এ প্রসঙ্গে সূরাত কাহফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ বলেন যে কিয়ামতের মাঠে সমস্ত মানুষ তারা তাদের রবের সামনে সারিবদ্ধভাবে দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? লাইন ধরে দাঁড়াবে। কিভাবে জানেননি? আল্লাহ বলবেন, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তোমরা আমার সামনে এসেছো এমত অবস্থায় যেভাবে আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। ভাইজান, ও বাবাজি, আপনি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যেদিন আসছিলাম, কাপড়বিহীন অবস্থায়, জুতাবিহীন অবস্থায়, পোশাকবিহীন অবস্থায়, এইভাবে হাসরের মাঠে আল্লাহর সামনে সমস্ত মানুষ দাঁড়াবে। কারো গায়ে কাপড় থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, কারো খতনা করানো থাকবে না। বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা। আল্লাহ তখন বলবেন, দুনিয়াতে গিয়া তোমরা তো মনে করছিলা যে আমার সামনে তোমাদের আসতে হবে না। ওদিয়াল কিতাব, তখন আমলনামা পেশ করা হবে। আপনি আমি যা করতেছি, ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা লিপিবদ্ধ করছেন 24 ঘন্টা। আপনার সামনে একটা সিসি ক্যামেরা, পিছনে একটা সিসি ক্যামেরা, ডানে একটা সিসি ক্যামেরা, বামে একটা সিসি ক্যামেরা। বলেন তো সবকিছু উঠতেছে কিনা? সবকিছু উঠতেছে না? এইরকম আপনার আমার সারাক্ষণ রেকর্ড হচ্ছে, ফেরেশতারা সবকিছু লিপিবদ্ধ করছেন। আগেকার যুগে বোঝা কঠিন ছিল, মানুষ মনে করত যে সবকিছু কেমনে লিপিবদ্ধ করে, মনে মনে একটা চিন্তা করি এটা কেমনে লিপিবদ্ধ করব। এইখানে আপনারা যারা আছেন সবার কাছে মোবাইল আছে না? এখন যদি মোবাইলের মধ্যে ঢুকিয়া সবাই মেসেজ পাঠানো শুরু করেন, যাইতো না? এক লগে 2000 মানুষ মেসেজ পাঠাইলে যাইতো না? হ্যাঁ, যাইব কিনা? অনলাইনের মধ্যে একসাথে যদি 2000 মানুষ কাজ করে, সবাই সবার যোগাযোগ করতে পারে না? এই যুগ বোঝা সহজ হয়েছে। সারাক্ষণ আপনাকে আমাকে ফেরেশতারা লিপিবদ্ধ করছেন। এই আমলনামা আপনার আমার হাতে পেশ করা হবে। হাসরের মাঠে যখন আমলনামা পেশ করা হবে, তখন ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। পাপিষ্ঠ যারা আছে, ভালো করে শুনেন, একবার ঠকলে কিন্তু আর জিতার সুযোগ নাই। আম্মা জানেরা যারা আছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন, আমি স্বল্প সময় কথা বলবো। হাসরের মাঠে জিন্দেগীর সাবালেক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার জীবনের সমস্ত কিছু পাই টু পাই লিপিবদ্ধ থাকবে একটা আমলনামার মধ্যে। এই আমলনামা আপনার আমার হাতে প্রদান করা হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। পাপিষ্ঠ যারা আছে তারা এটা দেখবে, ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব। তারা আফসোস করে বলবে, হায় আমার আফসোস, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট একটা পাপ করেছিলাম, বড় পাপটা করেছিলাম, এই সবগুলি যে এখানে সুবিস্তর লেখা আছে, এটা কেমন কিতাব। আল্লাহ বলেন, তারা যত আমল করছে সব কিছু সেটাই উপস্থিত পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মুসলমান রে, আয়াতের ওজন আমি আপনাকে বোঝাতে পারবো না। আম্মা জান, আপনার পায়ে হাত রাখা যদি জায়েজ হতো, আমি পায়ে হাত রেখে প্রত্যেকের কাছে অনুরোধ করতাম যে এই আয়াতের ওজন আমি আপনাকে বোঝাতে পারবো না। আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আপনার প্রভু কারো প্রতি জুলুম করবেন না। আপনি যতটুকু অন্যায় করেছেন আপনার খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে, যতটুকু ভালো কাজ করেছেন আপনার খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে।
আল্লাহ বলতেছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। ও আদম সন্তান, স্মরণ করো যখন আমি ইবলিসকে বলেছিলাম আদমকে সিজদা করার জন্য, সবাই সিজদা করেছিল ইবলিস ছাড়া। কানা মিনাল জিন্নি, সে কিন্তু জিন জাতির অন্তর্গত। ফাফাসাকা আন আমরি রব্বি, সে তার রবের নির্দেশকে অমান্য করেছে। আফাতাত্তাখিদুনাহু, আপনাকে উদ্দেশ্য করে বলছেন, এই বাবাজি আমার দিকে তাকান, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। আপনাকে উদ্দেশ্য করে আল্লাহ বলছে, তোমারে আমি দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদত করার জন্য। তুমি দুনিয়াতে গিয়া যেই শয়তান আদমকে সিজদা করে নাই, আফাতাত্তাখিজুনাহু, তাকে তো কি তুমি গ্রহণ করেছো, ওয়া যুররিয়াতাহু, তার সন্তানাদিকে গ্রহণ করেছো, আউলিয়া আমিন দুনি, আমাকে ছেড়ে বন্ধু রূপে, আমাকে ছেড়ে বন্ধু রূপে শয়তানকে তুমি গ্রহণ করেছো। আল্লাহ বলছেন বিকসালিল যালিমিনা বাদালা, জালেমদের এই পরিবর্তন কতই না নিকৃষ্ট। আপনার আমার বন্ধুকে হচ্ছে না, বুঝতে পারেননি। বন্ধু কাকে বলে এটা আগে বুঝেন। বন্ধু বলা হয় যে উপকার করে। বন্ধু কাকে বলে? যে উপকার করে। আপনার আমার জীবনের সবচেয়ে বেশি উপকার কে করেছেন? আল্লাহর নাম এই সুখিয়ার মতো করে নেন, সুন্দর ভাবে নেন। সবচেয়ে বেশি উপকার করেছেন কে? এখন এই ফিসের দিকে ভাইয়েরা কয় না। আল্লাহর নাম মহব্বতের সহিত নেন, শয়তান ফলাইবো। আর দেখবেন যে কোরআনের প্রেমিক যারা আশপাশে বসে আছে ছুটে আসবে, জায়গা হবে না এখানে। আপনি আল্লাহর নাম মহব্বতের সহিত নেন, শয়তান পলাক, শয়তানকে ফলাইতে দেন। আপনার আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু জীবনে মরণে কে? আল্লাহ। এইবার আওয়াজ ঠিক আছে, এইভাবে বলবেন। আল্লাহর নামটা মহব্বতের সহিত নিবেন, জোরে নিবেন। কিসের ভয়? আল্লাহর নাম জোরে নিবেন, শয়তান পলাইব। আর ইমানদারদের হৃদয়ে প্রশান্তি আসবে, তারা মৌমাছির মতো মাহফিলে ছুটে আসবে। আপনি কি মনে করেছেন হিন্দুদের যদি কীর্তন হয়, কি হয়? কীর্তন না কি বলে? তাই তো বলে কীর্তন হয়। কোন হিন্দু ঘরে বসে থাকে না, কোন হিন্দু ঘরে বসে থাকে না। পূজোর 1 মাস আগে থেকে ওদের সব কিছু বন্দোবস্ত থাকে যে পূজা দিতে যাব, পূজায় যাব। নিজেরা তো যায়, তশকিল কইরা মুসলমানের সন্তানদেরও নিয়ে যায়। আর আমরা মুসলমান মাহফিলেই আসতেছে, আর পূজা হইলে আবার যাইবো। অনেক মানুষ আছে। আহা, আল্লাহ বলেছেন বিকসালিল যালিমিনা বাদালা, জালেমদের এই পরিবর্তন কতই না নিকৃষ্ট। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন, আপনাকে আমাকে সুস্থ বানিয়েছেন, আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আপনাকে আমাকে চোখ দিয়েছেন, আপনাকে আমাকে হাত দিয়েছেন, আপনাকে আমাকে পাও দিয়েছেন, আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আমাকে সুন্দর একটা মেধা দিয়েছেন। কত নিয়ামতের কথা আমি বলবো, এত কিছু দিয়েছেন। আল্লাহ বলেছেন দুনিয়াতে যাইয়া খালি আমার ইবাদত করবা। আমরা সেটা না কইরা শয়তানের কথা মানা শুরু করেছি। আল্লাহ বলেন বিকসালিল যালিমিনা বাদালা, জালেমদের এই পরিবর্তন কতই না নিকৃষ্ট। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, আজকে থেকে আমাদের সংকল্প হবে আমরা শয়তানকে নয় আল্লাহকে বন্ধু রূপে গ্রহণ করব। জীবনের যতটুকু সময় অবশিষ্ট আছে এইটুকু সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়, সাহাবায়ে কেরামের মতো করে, তাবেঈন, তাবেঈনের মতো করে, আইম্মায়ে দ্বীন, মুজতাহিদিনের মতো করে বাকি জীবনটা আল্লাহর নির্দেশনা অনুযায়ী আল্লাহর রাস্তায় কাটিয়ে দিব। কে কে রাজি আছেন হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। সকলে বলি আমিন। হাত নামান বাবাজি, হাত নামান। জরুরি কথা শুনেন, একবার যদি ঠইকা যান আর কিন্তু উপায় নাই। চতুর্দিক থেকে রেকর্ড হচ্ছে, সমস্ত কিছু আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ হচ্ছে। হায়রে, যখন আমল নামা পেশ করা হবে, আমল নামা সৌভাগ্যবান যারা, এদের আমল নামা ডান হাতে দেওয়া হবে। ডান হাতে আমল নামা আসার মানে হইল লোকটা জান্নাতি, ডান হাতে আমল নামার মানে হইল লোকটা জান্নাতের টিকিট পেয়ে গেছে। টিকিট বুঝেন? টিকিট
ট্রেনের টিকিট, বাসের টিকিট, বিমানের টিকিট, টিকিট পাইয়া গেছে জান্নাতে যাওয়ার। ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, হায় রে সৌভাগ্যবান, সে হাসরের মাঠে চিৎকার করে বলবে, কে আসো দেখো, আসো 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 দেখে যাও, এই যে আমার আমলনামা ডাইন হাতে পাইছি, ডাইন হাতে আমি টিকিট পাইয়া গেছি, কে আসো 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 আসো, এই দেখো পাইছি। আর পাপিষ্ট যারা আছে তারা, ফেরেশতা যখন আমলনামা দিবে ডান হাতটা বাড়াবে, ফেরেশতারা করবেন কি, ডান হাতটা মুচড়িয়ে ভেঙে পিছন দিকে এমন ভাবে ঘাড়ের সাথে সেট করে দিবে যে ডান হাত সে আর বাড়াতে পারবে না। বাম হাত বাড়াবে, এবার ফেরেশতা বলবে, বেয়াদব, বাম হাতে ফেরেশতার কাছ থেকে জিনিস ল, বাম হাতটাকে ধইরা পিঠের মধ্যে দিয়ে ঢুকাইয়া বুকের মধ্যে দিয়ে বাইর করে এইভাবে রাখবে, এইভাবে। এরপরে এইখানে আমলনামা দিব, আমলনামা লই আসে আফসোস করবো, হায় রে সময় থাকতে বুঝি নাই, গোনায় ভুল কইরা ফেলছি। কিন্তু যতই আফসোস করুক লাভ হবে? কথা বলেন, লাভ হবে? এই এখন সময়, আজকে থেকে আপনি তওবা করেন যে বাকি জীবনটা আমি কাটাবো। অনেকে আছে শয়তান আপনাকে ধোকা দেয়, কয় আরে এখন তো যুবক মানুষ, কবে বুড়া হয় একটু ফুর্তি ফার্তি কর, বয়স হোক, পরে তুই নামাজ কালাম ধরবি নে, পরে দাড়ি টুড়ি রেখা ভালো হয়ে যাইবি নে। এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে। আমি এরারে অনুমতি দিয়া যাহা আপনি বুড়া হইয়া পরে ইবাদত করবেন, যদি খালি আমারে গ্যারান্টি দিতে পারে যে হুজুর আমি আগামী 6 মাস বাচ্চা থাকবো। পারবেন কেউ গ্যারান্টি দিতে? না। আগামী 6 মাস আপনি বেঁচে থাকবেন, গ্যারান্টি দিতে পারবেন? তো 6 মাস বেঁচে থাকার গ্যারান্টি দিতে পারলে আমি আপনাকে বলতাম ঠিক আছে, আপনি 6 মাসের মধ্যে 5 মাস 29 দিন গেলে 30 দিনের দিন আপনি নামাজ ধরেন, আল্লাহ আপনারে মাফ কইরা দিব। কিন্তু এই গ্যারান্টি তো জীবনের এক মুহূর্তের নাই, এক মুহূর্তের গ্যারান্টি নাই। আপনার আমার সামনের, আপনি চিন্তা করে দেখেন, আমরা একসাথে যারা পড়াশোনা করেছি, এই ছেলেগুলির অনেকে মারা গেছে, আছে না নাই? আছে না নাই? আপনি চিন্তা করে দেখলেই পাইবেন। আর আপনাকে আমাকে আল্লাহ কত দয়া করেছেন এর বিবরণ দিয়ে শেষ করা যাবে না। আমাদের সাথে আমরা ছোটবেলায় একসাথে লালিত পালিত হয়েছি। আমার একটু দূর সম্পর্কের ফুফাতো ভাই, ছেলেটার নাম ছিল আলম। দেখেন জীবন কত অনিশ্চিত। সবাই ফুটবল খেলেছে, ফুটবল খেলার পরে আকাশে বৃষ্টি নামবে, আকাশে মেঘ করেছে, তো সবাই বলতেছে আলম তুই ফুটবলটা নিয়ে আয়। আলম দৌড়াইয়া গেছে ফুটবলটা আনতো, দৌড়াইয়া যখন গেছে তার পায়ের মধ্যে লাইগা বল আরেকটুখানি দূরে গেছে। আলম ওইখানে যাইয়া বল ধরছে, আর আকাশ থেকে বিদ্যুতের চমক পইরা জায়গাতেই বল ধইরাই বইরে রইছে। অথচ সাথের যে 10-12টা বাচ্চারা খেলেছে এরা সবাই নিরাপদ। বলেন, জীবনের কোনো গ্যারান্টি আছে? জীবনের কোনো গ্যারান্টি আছে? আপনি যাদের সাথে স্কুলে গিয়েছেন, যাদের সাথে আপনি খেলাধুলা করেছেন, তাদের অনেকেই চলে গেছে। এখন বাবার আগে ছেলে চলে যাচ্ছে, নিত্য নতুন রোগ হচ্ছে, হঠাৎ করে হার্ট স্ট্রোক করে যুবক এখনো বিয়ে শাদী করে নাই, মরে যাচ্ছে। তাইলে আপনি কেন ধোকায় পড়ে থাকবেন? আর একটা বিষয় কি, আপনি ইসলামে আইন কানুনগুলি দূরেতে দেখতে ডর লাগে, ভিতরে গেলে শান্তি। কথা বুঝছেন? ইসলামী আইন কানুন দূরেতে দেখতে ভয় লাগে, ভিতরে গেলে শান্তি। আর দুনিয়া দূরেতে দেখতে সহজ মনে হয়, কিন্তু যতটা সহজ মনে হয় দুনিয়া ততটা সহজ না। আরে ভাই সাহেব বুঝছেন নি? ঘুমাইতেছে নাকি? একটা ছোট ঘটনা বলতাম। একজন কুলি ছিল, কুলি, সে বাজারের এই মাথা থেকে জিনিসপত্র ওই মাথায় নিয়ে দিত, এক দোকান থেকে আরেক দোকানে নিয়ে দিত। তো একজন দোকানদার তারে বলছে, কুলি তুই আমার এই ডিমের ক্যারেট গুলো তুই বাজারের ওই মাথার গোডাউনে নিয়ে রেখে আসবি। কয় কি দিবা? কয় তোরে 2টা ডিম দিব। কি দিব? 2টা ডিম দিব। এখন কুলি এই ডিমের বোঝা মাথায় নিয়ে যায় আর চিন্তা করে, আমার যদি 2টা ডিম দেয়, এই 2টারে বাড়িতে নিয়ে বসায়া দিবে, মুরগির নিচে দিলে 2টা বাচ্চা হবে, এই 2টা বাচ্চা আবার ডিম পারবো,
10 দুগুণে 20টা ডিম হইব, এটিরে আবার বাচ্চা ফুটামো, এই 20টারে বসায় দিব, দিলে আবার 10 20-এ 200 মুরগি হইব, এইটিরে বসায় দিব, ছোট্ট একটা ফার্ম হইব, এই ফার্ম থেকে আরো 2টা ফার্ম করব, এইভাবে করতে করতে আমি অনেক পয়সার মালিক হব, সুন্দর দেখে একটা বিয়া করব। বিয়া করার পরে আমি তো বড় লোক হয়ে যাইব, তখন চেয়ারের মধ্যে পাওয়ের উপরে পাও তুললে বৈশা থাকবো, আমার ফুটফুটে একটা ছেলে হইব, ছেলে আইয়া কইব আব্বা নাস্তা খাবেন না, আমি তো বড় লোক, একবার সাধলেই খাবো নাকি, কমু নেখাঙ্গা, তার মানে খাইতাম না, এ নেখাঙ্গা করছে আর মাথাতে ডিমের পোজা গেছে বইরা, বুঝছেন? এখন দোকানদারে কইতাছে, কয় বেড়া তুই আমার ডিম ভাঙছস কে লেগা জরিমানা দে, তোর মিয়া আমনে আছেন আমনের এই এক পোজা ডিম লইয়া, আমার যে বউ জি ফুট টেহা পয়সা সব গেছে, এইটা লইয়া আমনের হিসাব নাই, আমনে আছেন আমনের এই কয়েকটা ডিম লইয়া। কথা বুঝছেন নি? এই যে এইভাবে কল্পনা করা সহজ, যে একটা 2টা ডিম থেকে 2টা মুরগি, এটা থেকে 20টা ডিম, এর থেকে হইতে 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 দেখবেন যে অনেকেই চিন্তা করে ফার্ম দিব, কয় কি করবো, কয় 50,000 টাকা লইয়া একটা ফার্ম দেই, ফার্ম দিলে এই বেচমো 20,000 টাকা লাভ হইব, এই 70,000 টাকা দিয়ে ফার্ম দিব, এত লাভ হইব। সবার ফার্মে কি ওই পরিমাণ লাভ হয়? লাভ হয়? দুনিয়া বোঝা, চিন্তা করা সহজ। একজনে আমার কাছে দোয়া চাইতেছে, কয় হুজুর দোয়া করে, আমি যে একটা গাড়ি কিনছি, একটু ঋণ করে কিনছি, হইলো ট্রাক আর কি, ছোট মিনি ট্রাক কিনছি, আমারই এক মহব্বতের ভাই, কয় যে হুজুর প্রত্যেক দিন না হইলেও 5,000 টাকা আইব, খরচ খরচা বাদ দিয়ে 5,000 টাকা আইব, মাসে 1.5 লাখ টাকা, বিদেশ টেদেশ গিয়া কি লাভ। পরে ওই দিন ফোন দিছে, কয় হুজুর লসে আছে, দোয়া করেন। এটা সত্যি কথা। দুনিয়া